তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে বাংলা নতুন বছরের যে অনুষ্ঠানটি হচ্ছে, এটা কিন্তু জাতীয় প্রোগ্রাম, ইমামের দায়িত্ব পালন করছে এ করতে। কিন্তু আমরা এগুলো আত্মতৃপ্তির কথা, আত্মতুষ্টির কথা। নজরুলের ভাষায় যদি বলতে হয়, তারা আজ পরে ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। বাহিরে বাংলা নববর্ষ নিয়ে কি হচ্ছে সূর্যোদয় থেকে এখন পর্যন্ত বা তারও আরো পরে কি হচ্ছে, সেই দিকে আমাদের নজর দিতে হবে। জাতীয় কবিকে নিয়ে এই অনুষ্ঠানটি শুরু হচ্ছে কিনা, তিনি নেতৃত্ব দিচ্ছেন কিনা সাংস্কৃতিক অঙ্গনে, সেই বিষয়টি কিন্তু আমাদের ভাবতে হবে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে এই কথাগুলো একটু বলে নিলাম, কারণ আমাদের এই আয়োজনটি চার দেয়ালের মধ্যে। আর এই নজরুল ইনস্টিটিউটটি, এটি শুধু নজরুল ইনস্টিটিউট নয়, এটি কাজী নজরুল ইসলামের বাসভবন। তিনি ধানমন্ডির বাসিন্দা, বাংলাদেশের নাগরিক। এই ধানমন্ডিতে একটি লেক আছে, ধানমন্ডি লেক। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে বৈশাখের অনুষ্ঠান হচ্ছে এবং স্ক্রলে ভেসে বেড়াচ্ছে কয়েকটি লেখা। রবীন্দ্র সরোবর থেকে বৈশাখের অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। ধানমন্ডি লেক না, নজরুল লেকও না, নজরুল সরোবরও না। সবার প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করি। রবীন্দ্রনাথের নামে আরো 10টা লেখের নাম হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা খুশি হব। কিন্তু প্রত্যেকটা কাজের একটা রিলেভেন্স থাকতে হয়, সংশ্লিষ্টতা থাকতে হয়। ধানমন্ডি তো নজরুলের বাড়ি, এই লেকের পাড় ঘেঁষে তার বাড়ি, তিনি এখানে বসবাস করেছেন। এর প্রতিটি আলো বাতাসের সাথে তার সম্পর্ক, এই ধানমন্ডি লেকের জলকণার সাথে তার সম্পর্ক। বিষয়গুলো আমাদের ভাবতে হবে। শুধু আলোচনা করে আমরা চলে যাব, সেটা যেন না হয়। জাতীয় কবির প্রতি আমাদের যে দায়িত্ববোধ আছে, জাতীয় স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে নয়, সেই জিনিসগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই ঝড়, বৈশাখ মানে হলো ঝড়। এই ঝড়ের মধ্যেই কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল। আমরা জানি যে তিনি কোনো আত্মজীবনী লিখেননি, কারণ তিনি বিলাসী সাহিত্যিক ছিলেন না। সাহিত্য নিয়ে তিনি কোনো বিলাসিতা করেননি। এ নহে বিলাস বন্ধু, এ নহে বিলাস। তিনি মানুষের মুক্তির জন্য কাজ করেছেন, মানুষের সকল মানুষের বেদনাকে তিনি নিজে ধারণ করেছেন এবং মজলুম মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন। তো তার এই কারণে, যেহেতু তিনি কোনো আত্মজীবনী লিখেননি, তার জীবনের অনেক কথাই কিন্তু আমরা ওইভাবে পাই না। অনেক কথা হয়নি বলা, তিনি অনেক কথাই বলে যেতে পারেননি, বলার সময় দিয়েও খোদা, সেই সময়টিও তিনি হয়তো পাননি। কিন্তু তিনি কথা বলেছেন আমাদের জন্য, তিনি কথা বলেছেন পরম করুণাময়ের সাথে। তো তার জন্মের কাহিনীটার সাথে ঝড়ের একটা সম্পর্ক আছে। তার জন্ম কিন্তু বৈশাখ মাসে না, তার জন্ম হচ্ছে জ্যৈষ্ঠ মাসে। কিন্তু বৈশাখ মাসে জন্ম না হলেও বৈশাখ মাসকে আমাদের আত্মজাগরণের একটা অন্যতম প্রধান উপাদান হিসাবে তিনি আমাদের সামনে পেশ করেছেন। তো আমরা তার জন্মের বিষয়টি যদি দেখি, তার চিরনির্ভয় কবিতার মধ্যে তিনি বলেছেন যে তার জন্মটা, তার ব্যাকগ্রাউন্ডটা কি, তার জন্য কোন অবস্থায় হয়েছিল, তার মিশন কি, তার জীবনের ভীষণ কি, তিনি কি করতে চেয়েছিলেন। আমি কয়েকটি লাইন উদ্ধৃত করছি চিরনির্ভয় কবিতা থেকে। আমি পেয়ে আল্লাহর সাহায্য, হইয়াছি চিরনির্ভয়। আল্লাহ যাহার সহায়, তাহার কোনো ভয় নাহি রয়। কোন বন্ধন বাধা নাই তার, কোন অভিযান পথে, যত বাধা আসে তার কোটি গুণ শক্তি ঊর্ধ্ব হতে। আল্লাহর সেই বান্দার বুকে স্রোত সম নেমে আসে, হাতে তার সংহারী তলোয়ার নেচে উঠে উল্লাসে। অবিশ্বাসীরা শোনো, শোনো সবে জন্ম কাহিনী মোর। আমার জন্মক্ষণে উঠেছিল ঝঞ্ঝা তুফান ঘোর। উড়ে গিয়েছিল ঘরের ছাদ ও ভেঙেছিল গৃহদ্বার। ইসরাফিলের বজ্র বিষাণ বেজেছিল অনিবার। আল্লাহু আকবার ধ্বনি শুনি প্রথম জননী আমি, আল্লাহ নাম শুনিয়া আমার রোদন গেছিল থামি। সেই পবিত্র ধ্বনি রণরণি উঠেছে ধমনীতে, প্রতি মুহূর্তে চেতন ও অচেতন আমার এই চিতে। তো কোন বাধা কাজী নজরুল ইসলামকে থামাতে পারেনি, সব বাধা অতিক্রম করে তিনি সামনে এগিয়ে গেছেন।
তার ছিল অবিচল বিশ্বাস এবং আস্থা, সাহস। নিয়ত ছিল তার সহি, একদম পরিষ্কার। কোন খারাপ চিন্তা তিনি করতেন না, প্রশ্রয় দিতেন না। তাই সবসময় আল্লাহ সাহায্য তিনি পেয়েছেন। তার পুরো জীবনের একটি ছবি তিনি এঁকেছেন এইভাবে: জন্মক্ষণের সেই ঝড় মোড়ে টেনে এনে গৃহ হতে লইয়া ফিরেছে কত অনন্ত অজানা অদেখা পথে। কত গিরি, কত অরণ্য, কত সাগর মরু পারে, জন্মক্ষণের বিষাণ আজান শুনিয়াছি বারে বারে। কত দারিদ্র, অভাব, দুঃখ, আঘাত দিল সে পথ, শুধু পাইয়াছি আল্লাহর অহেতুক কৃপা রহমত। নিত্য যুদ্ধ করেছি বাধার সাথে, চির নির্ভীক মোর পরিচয় আমি জানি, আমি আজন্ম সৈনিক। তিনি আজন্ম সৈনিক ছিলেন। কোনো ভয় মোরে ফিরাতে পারেনি মোর আগে চলা থেকে, কে যেন স্বপ্নে জাগরণে মোর নাম ধরে গেছে দেখে। পিছু ডাকে সারা দিন কখনো দেখিনি পিছন পানে, শুনিতাম কার মহা আহ্বান, কাহার প্রেমের টানে কেবলই কহিত হেথা নয়, ওরে আগে চল আরো আগে। যত বিদ্রোহী বিপ্লবী ছিল মোর প্রিয়তম সখা, এদেরই বক্ষে আশ্রয় পেত এই চিরপরাধকা। আজন্ম সৈনিক আমি, মোর নাহিক মৃত্যু ভয়, মানি নাকো আমি বাধা ও বিঘ্ন, মানি নাকো পরাজয়। মোর আরাধ্য, মোর চির চাওয়া পরম শক্তিমান, মোরে বাধা দেবে কোন সে ক্ষুদ্র নরকের শয়তান। আমি আল্লাহর সৈনিক, মোর কোনো বাধা ভয় নাই, তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যায়। তুফান আমার জন্মের সাথী, আমি বিপ্লবী হওয়া, জিহাদ জেহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া। পুরাতন আর জীর্ণ সংস্কারের আবর্জনা দগ্ধ করিয়া চলি আমি উন্মাদে চির উন্মনা। কোন আসমান, কোন গ্রহতারা, কোন আবরণ মোরে, কোন শৃঙ্খল, কোন কারাগার রাখিতে নারিবে ধরে। পরম নিত্য পরম পূর্ণ টানে মোরে নিশিদিন, আমি তাই অপরাজীয়, সর্বভয় ও মৃত্যুহীন। নজরুল এই বৈশাখ মাসকে দেখেছেন জাগরণ, ধ্বংস, প্রলয়, নতুন সৃজন, বেদন হিসাবে। শুধু দেশের জন্য নয়, এটা বিশ্বের জন্য ছিল তার আহ্বান এরকম যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন উড়ে কাল বৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। নজরুলের বৈশাখ হলো ধ্বংসের, কিন্তু এই ধ্বংস ভয়ের নয়। নজরুলের ভাষায় ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা ও সুন্দরের করতে ছেদন। তাই সে এমন কেশে দেশে প্রলয় বইও আসছে হেসে, মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তোরে ডর, তোরা সব জয়ধ্বনি কর। তো কাল বৈশাখী নামে একটা কবিতা আছে কাজী নজরুল ইসলামের, সেটি সন্ধ্যা কাব্যগ্রন্থে। কাল বৈশাখী কবিতা থেকে আমি কয়েকটি লাইন উদ্ধৃত করছি। কাল বৈশাখী আসিলে হেথাই ভাঙিয়া পড়িত কোন সকাল, ঘুম ধরা বাসে ঠেকা দেওয়া ওই সনাতন দাওয়া ভগ্ন চাল। এলে হেথা কাল বৈশাখী মরা গানে যেন বান ডাকি, বন্ধ জানাল যাইত ভাঙিয়া দুলিত এ দেশ কাল মাতাল, শ্মশানের বুকে নাচিত তাথই জীবন রঙের কাল বেতাল। কিন্তু সেই কাল বৈশাখ আসে না আমাদের। কেন আসে না? কারণ আমাদের নিয়ত সহি না। আমরা যেইভাবে বৈশাখকে আহ্বান করি, নজরুলের ভাষায় আমরা এখনো করছি না। সেই জন্য সেই কাল বৈশাখী আসছে না। যে কাল বৈশাখী সমস্ত পুরাতন সংস্কার চড়া সবগুলোকে ভেঙে চুরে একাকার করে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলবে। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, সেই বৈশাখ আমাদের এখন আসছে না। তো কাজী নজরুল ইসলাম শুধু বৈশাখ মাস নয়, আমরা জানি যে বাংলার প্রকৃতি সবটুকুই তার সাহিত্যের মধ্যে ধরা দিয়েছে। শুধু একটি গান, অত্যন্ত পরিচিত একটি গান, যেটি হলো একটি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। এই একটি গানের মধ্যে গোটা বাংলাদেশকে তিনি নিয়ে এসেছেন। একটি গান, একটি বাংলাদেশ, বৈশাখ থেকে শুরু করে একেবারে আপনার ফাল্গুন বসন্ত পর্যন্ত। বৈশাখে যদি আমরা ধ্বংসের খেলা না খেলি, তাহলে ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙা নিখিল ধরণী এটা আসবে না। নজরুলের মিশন কিন্তু অত্যন্ত সুপরিকল্পিত। আপাত দৃষ্টিতে মনে হবে তিনি হই হুল্লোড় করে বেরিয়েছেন, তিনি কাজ করেছেন অত্যন্ত সুচিন্তিত ভাবে। এই একটি কবিতার মধ্যে, একটি গানের মধ্যে আমরা দেখতে পাই যে তিনি বাংলাদেশের 6টি ঋতুকে এনেছেন, কিন্তু ধারাবাহিকভাবে এনেছেন। ধ্বংস দিয়ে শুরু করেছেন, কারণ এই কথা জিনিসকে ধ্বংস না করলে নতুন কিছু সৃষ্টি করা যাবে না।
এবং পর্যায়ক্রমে সেই বসন্তটা আনবার জন্য আমাদের যা যা করা দরকার তিনি সবগুলোই তিনি তার একটি গানের মধ্যে এনেছেন, পুরো সাহিত্যে তো এনেছেনই। আজকে আমরা যে টপিকটি আমরা পেয়েছি এখানে, যে নজরুল চেতনা দীপ্ত বাংলা নববর্ষ, এরকম টপিকের উপর ইতিপূর্বে নজরুল ইনস্টিটিউটে কোনো আলোচনা হয়েছে বলে অন্তত আমি জানি না। এই একটি চমৎকার টপিক নির্ধারণ করবার জন্য আমি সম্মানিত নির্বাহী পরিচালক মহোদয়কে আমি অত্যন্ত ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকে আলোচনা করার সুযোগ দিয়েছেন তিনি বিষয়ের উপর। নজরুলের চেতনা কি? নজরুলের চেতনা আমরা কিছু আলোচনা করেছি যে ধ্বংসের মধ্য দিয়ে তিনি সৃষ্টির আহ্বান জানিয়েছেন, ধ্বংস করতে হবে। কারণ সমস্যাকে জিয়ে রেখে কোনো কিছু সমাধান করা যাবে না। আপনি সুন্দরের পূজা করবেন, কিসের সুন্দর? জিনিসটা সুন্দর আছে কিনা আগে দেখতে হবে। যদি সুন্দর না থাকে তাহলে এটিকে ভেঙে আবার গড়তে হবে, তারপরে সুন্দরের পূজা করুন। আর এই যে বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষকে আমরা তো জানি যে এর সাথে জড়িত হচ্ছে সম্রাট আকবরের প্রবর্তিত এটি সন, এবং এর সাথে যুক্ত আছে আমাদের হিজরি সন, এর সাথে যুক্ত আছে আমাদের কিষাণীর জীবনাচার, আমাদের কৃষক সম্প্রদায়ের জীবনাচার। এই সবগুলোকে একত্রিত করে আমরা পেয়েছি বাংলা এই সনটি। তো এই বাংলা সনের প্রতি কাজী নজরুল ইসলাম বরাবরই খুব সচেতন ছিলেন, এবং এই নতুন বছরের শুরু থেকে আমরা যেন নতুন উদ্দীপনায় সামনের দিকে এগিয়ে যেতে পারি, সমস্ত পচা বাসি যা কিছু আছে সবগুলোকে পরিহার করে আমরা সুন্দরের পথে যেন আমাদের যাত্রা শুরু হয়, সে আহ্বান তিনি জানিয়েছেন তার নতুন বছরের যে গানগুলো বা সৃষ্টিগুলো দিয়ে। নজরুল বৈশাখকে নিয়ে আমরা আমাদের সাংস্কৃতিক অঙ্গনে নজরুলের বৈশাখের গান আমাদের কাছে মনে হবে হাতে গোনা বোধ হয় 2-4টি, কিন্তু না। নজরুল কবিতা তো লিখেছেনই বৈশাখকে নিয়ে, কিন্তু নজরুলের শুধু বৈশাখকে নিয়ে গানের সংখ্যা অন্তত 27টি হবে, শুধু বৈশাখ মাসকে নিয়ে। এবং এই সংখ্যাটি শুধু সংখ্যার বিচারেই নয়, কতগুলো গান অন্য কোনো কবি বা গীতিকা লিখেছেন কিনা বৈশাখ মাসকে নিয়ে এটা আমার জানা নেই। শুধু সংখ্যার বিচারেই নয়, প্রতিটি গান একটি অনন্য এবং নতুনের দিকে আহ্বানের জন্য, নতুন জীবনের জন্য। আমরা যদি দেখি যে একটি গান বৈশাখ মাসকে নিয়ে, যে এলো এলো রে বৈশাখী ঝড়, এলো এলো রে, ওই বৈশাখী ঝড় এলো এলো মহিয়ান সুন্দর। এই যে মহিয়ান সুন্দর, এই গানটিতে কাল বৈশাখী ঝড়ের রূপকে দেখেছেন তিনি ভয়ঙ্কর সুন্দরের রসগ্রাহী হয়ে। প্রকৃতির ভয়ঙ্কর রূপের সাথে যখন সৌন্দর্যের প্রকাশ ঘটে নন্দন তত্ত্বের ভাষায়, তখন তাকে বলা হয় সাবলাইম বা ভয়ঙ্কর সুন্দর। বৈশাখী ঝড়ের ভয়ঙ্কর রূপের ভিতরে যে সৌন্দর্য বিরাজ করে, কবি তাকে বলেছেন মহিয়ান সুন্দর। জল স্থল বনভূমিতে প্রবাহিত এই ভয়ঙ্কর রূপের ভিতরে কবি মূলত তাণ্ডব নৃত্যের মহিয়ান সৌন্দর্যকে অনুভব করেছেন। এই ঝড়ের আঘাতে ঘন বন যেন পৃথিবীর নম্র কেশরাশি দিয়ে ঝড় দেবতার পায়ে সব হয়ে প্রণতি জানায়। সাগর তরঙ্গের ভিতরে বাজে ঝড়ের তাণ্ডব নৃত্যের নূপুর, পার্বত্য ঝর্ণার জল ধারার পায়ে তার অনুরণন ধ্বনিত হয়। স্থলভূমির গৈরিক ধূলিমেঘ যেন ঈশান গগনকে চুম্বন করে। ঝড়ের মেঘ গর্জন, প্রবল বায়ু প্রবাহ এবং বিনাশী শব্দ কবির কাছে হয়ে উঠেছে তাণ্ডব নৃত্যের সঙ্গতকারী ডম্বরু এবং ঝাঁঝরে ঝনঝন সঙ্গীত ধ্বনির মতো। আগত এই ঝড় যেন ছন্দ বন্ধনহীন রূপে মরু সঞ্চরী বিজয়ী বীরের বিজয়ী গৌরবে মহিয়ান হয়ে আত্মপ্রকাশ করেছে। তো এইসব গান এবং কবিতায় নজরুল বৈশাখকে দেখেছেন বিপ্লবের প্রতীক হিসাবে, জাগরণের প্রতীক হিসাবে। বৈশাখী ঝড় মানে শোষণের অবসান, নতুন আশার সূর্যোদয়। তিনি বলেছেন, নাচে ওই কাল বৈশাখী, কাটাবি কাল বৈশাখী। এই নববর্ষে আমরা আসুন প্রতিজ্ঞা করি, নজরুল চেতনাদীপ্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব, সাম্য, শান্তি ও সম্প্রীতি রক্ষা করব, পুরনো অন্ধকার মুছে নতুন আলো আমরা জ্বালাবো, সাংস্কৃতিক স্বাধীনতা সহ আমরা আমাদের স্বাতন্ত্র্য এবং সব ধরনের অধিকার ও স্বাধীনতা রক্ষা করে চলব। নজরুলের ভাষায় শেষ করতে চাই,
আমরা চলিব পশ্চাতে ফেরি পথা অতীত, গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত। শ্রীজীব জগৎ বিচিত্রতর বীর্যবান, তাজা জীবন্ত সে নব সৃষ্টি শ্রম মহান। চলমান বেগে প্রাণ উচ্ছল, রে নবযুগের স্রষ্টা দল, জোর কদম চল রে চল। শুভ নববর্ষ সবাইকে, ধন্যবাদ।